হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। আমি ভালো আছি। দেখো, কাল তো ভীষণ বৃষ্টি হলো, এত বৃষ্টি হয়েছে, সারা রাত ধরে বৃষ্টি হয়েছে, মেঘ ডেকেছে, মানে এখনও মানে এক ফোঁটা দু ফোঁটা করে পড়ছে। আর যাই হোক, কালকে ঘুমটা খুব একটা হয়নি, ভোরের দিকে ঘুমটা হয়েছে, খুব ঘুমিয়েছি ভালোভাবে। তা উঠেছি, উঠে মুখ টুক ধুলাম, ধুয়ে একবারে জল ঢেলে এসেছি, কারণ এত গরম, জলটা ঢেলে চলে এসেছি। এসে তোমাদের দাদাভাই চা করে নিয়েছে, আমি চা খাবো, বাইরে একটু জল দিচ্ছে, আসবে, চা খেয়ে নেবো, তারপরে রান্নাবান্নার চিন্তা। আজকে বড় মেয়ে কাজে যাবে না, ওই জন্য অত তাড়াহুড়োও নেই। এই যে বাজার এসেছে, দেখো দারুণ বাজার। করলা এসছে, আর পটল, আর এই যে এটা কি পেঁপে, আর এই যে বসে আছে চা খাওয়া, নিজের সাথে নিজের মানে কি বলবো, পছন্দ মতন সব জিনিস আসে, আর কিছু না। দেখে নাও, এই যে খাওয়া। আজকে পড়া পেরেছিস? হ্যাঁ, এ বাবা, সবাই কিন্তু জেনে যাচ্ছে পড়া পারিসনি। সত্যি কথা বল, আমার দিকে তাকিয়ে এটা হাই করে দে বন্ধুদের। হ্যাঁ, এই যে পড়া আজকে পারেনি নাকি বলছে, ও নিজেই স্বীকার করছে। এই কি পারিসনি? কোন পড়া পারিসনি? কোনটা পারিসনি? লজ্জা আছে তাই বলছে না। বল। না, লজ্জা আছে বলে তো বললো যে পারিনি পড়া। ও বলছি কোনটা পারিসনি বল। সবাই দেখে এখানে, আর ও স্বীকার করে। এ বাবা, সবাই জেনে গেল কিন্তু তুই পড়া পারিসনি। কোনটা পারিসনি সেটা বলেছো? মার খেয়েছে? মার খেয়েছিস? হাত এবার সবাই দেখে নিচ্ছে, মুখে হাত দিচ্ছিস। হাত নামাও। বল কিরে বল। চলে যাচ্ছে। দেখো, এখানটাতে কেটে কেটে নিয়েছি, টমেটো নিয়েছি, আলু, পেঁয়াজ, আর এদিকে করলা কেটে নিয়েছি। করলা ভাজা করবো। আর এটা চিকেন এনেছে, না আমি বললাম বাবাকে তো চিকেন নিয়ে আসবো, ওই জন্য যে পেঁপে আর আলু দিয়ে করবো আজকে ঝোলটা। না না, এখানে বাবা পটল আর ইয়ে নিয়ে এসছে। এবার আমি বললাম কি, করলা মশলা দিয়ে যেটা করে ওটা করবো, আর পটল হলো মশলা দিয়ে, হ্যাঁ ওটা করবো। আর ওই পটলও কেটেছি এইখানে, আলু পটলের মশলা ভুজিয়া করবো। তারপরে দেখলাম, আমি বললাম মাংস নিয়ে আসতে হতো, এই বললাম দেখি, তারপরে বলেও যায়নি ও, তারপরে দেখি ঠিক নিয়ে চলে আসছে। আর আমি ওই লঙ্কাকার বোনের সাথে কথা বলছিলাম ফোনে, তাও দেখি নিয়ে চলে এসছে। তুই তো করে নিচ্ছিস। কড়াইটা চাপিয়ে দিয়েছি, আর এখানে সব আলু পেঁপে সব নিয়ে চলে এসেছি। দেখো, করলাগুলো একটু ভেজে নিলাম চাকচাক করে। দেখো, এবার ডাল দিয়ে খেতে খুব ভালো লাগবে। পেঁপেটা দিয়ে দিয়েছি। দেখো, পেঁপেটার মধ্যে একটু নুন দিয়ে দেবো, তাহলে নুনটা ঢুকে নেবে। আর একটু হলুদও দিয়ে দেবো। দেখো, আলুটাও দিয়ে দিলাম, পেঁপেটা হয়ে গেছে। তেজপাতা, লঙ্কা আর মেথি ফোড়ন দিয়ে দিলাম, পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এর মধ্যে একটু নুন দিয়ে দেবো। দেখো, এখানে মশলা দিয়ে দিয়েছি, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম, লঙ্কা দিলাম, জিরে দিলাম, আর টমেটোটাও দিলাম, আর
নুন হলুদ সব দিয়ে দিয়েছি। আচ্ছা, সেটা ভালো করে কষাতে হবে। এখানে একটু চিনিও দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়ে দিলাম। আলু পেঁপেটাও দিয়ে দিলাম। আস্তে আস্তে কষাতে থাকি। কষানো হয়ে গেল, দেখো আরেকটু কষবে, তারপরে জল দেবো। দেখো কষানো হয়ে গেছে বন্ধুরা। জলটা দিয়ে দিলাম, দেখো এবার ফুটবে, চাপা দিয়ে দেবো। নাবিয়ে নিয়েছি ঝোলটা, দেখো দেখো এখানে খাবার নিয়ে নিয়েছি। ভাত, লঙ্কা, উচ্ছে ভাজা, এদিকে ডাল আছে, এদিকে চিকেন আছে। আর এখানে ডাল আমার মানে বরেরও আছে, মানে তোমার দাদাভাইয়ের ডাল নিয়ে নিয়েছি আমি, একটুখানি জাস্ট নেব। আর এই দাদাভাইয়ের জন্য মাংস তুলে নিয়েছি, দেখো। আর এদিকে উচ্ছে ভাজা আর লঙ্কা আছে, লঙ্কা এক্সট্রাও রেখেছি, যার লাগবে নিয়ে নেবে। স্নান টান করে চলে এসেছি। স্নান টান, হ্যাঁ বাঙালিদের এটা কথাই, খাওয়া দাওয়া, স্নান টান, ঘোরাফেরা, ঘোরাঘুরি, হ্যাঁ যাই হোক এসব এটা ওটা মানে একটার সাথে থাকবেই। চাটা, রুটি এইগুলো থাকবেই। যাই হোক, এই যে এখন খেতে বসে গেছি। তোমাদের দাদাভাইয়ের তো অলরেডি খাওয়া হয়ে গেল। দেখো ডাল আর করলা দিয়ে, করলাটা তো আমি ভাজতে ভাজতে অনেকগুলো খেয়ে নিয়েছি জানো, এইটুকুনি ছিল, খেয়ে নিয়েছি আমি। আমার খুব ভালো লাগে এই ভাজাটা। দেখো এই করলা ভাজাটা আমার খুব ভালো লাগে। এই যে উনি তো সাবার করে দিচ্ছে সব, আমার এখনও রয়েছে, আমি এখনও খাইনি, আর উনি খাবে। ডাল দিয়ে করলা ভাজা, আর কিছু দরকার নেই তোমার, বলো? আমি জানি তো তোমার কিছু দরকারই থাকে না, বলো কিছু বলো। ঠিক আছে চলো বন্ধুরা, খেয়ে নিই। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম, কিছু রিলস বানালাম, বানিয়ে এখন এই একটু যাবো, একটু রাস্তায় একটু দাঁড়াবো এই মোড়ে মাথাটায়। তোমাদের দাদাভাই বেরিয়ে গেল, আমি অনেকগুলো রিলস বানাবো, বানিয়ে টানি ভালো লাগছে না, কেউ নেই। যাই ওখানে একটু দাঁড়াই, তারপরে ছাদে চলে যাবো। খুব গরম। খাওয়া দাওয়া করলাম বন্ধুরা, এখন টাইমটা যদি তোমরা জানো অবাক হয়ে যাবে। এখনও ঘড়ির টাইমটা শুধু দেখো,
দেখো কটা বাজে, 2:05। এখন রাত্রি 2:05, আমরা খেয়ে উঠলাম, খেয়ে দিয়ে উঠেছি। কেন তোমাদের দাদাভাই অনেক দেরি করেই এসছে আজকে বাড়িতে, এসে তারপরে একটু শ্যামদাদের বাড়িতে গেল, ওখানে একটুখানি আসলো। তারপরে বড় মেয়েও গেছে, আজ বড় মেয়ে হলো রুমালি রুটি নিয়ে এসেছিলো, তারা তো চিকেন করেছিলাম আর আমাদের রুটিও এনেছিল, তাই রুমালি রুটি একটা করে খেলাম, ভালোই লাগলো খেতে। আর চিকেনটাও বেশ আজকে ভালোই হয়েছে, ভালো হয়েছে না বলো? আর চিকেনটাও ভালো হয়েছে। তা খাওয়া দাওয়া করে নিচ্ছি, এখন তো এত রাত, মধ্যরাত। যাই হোক, চলো আমার ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করে শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা, গুড নাইট।